আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএম টেক বাংলা চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিও টপিকটি হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে একটি লোগো ডিজাইন করতে পারেন, অর্থাৎ আপনার ইউটিউব প্রোফাইল পিক যেটাকে বলা হয় লোগো, সেটা কিভাবে সুন্দরভাবে আপনার চ্যানেলের নামে ডিজাইন করে তৈরি করতে পারেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার কি করতে হবে। ফার্স্ট আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। আর আপনি এটা পরিচিত আছে যে পিক্সেল ল্যাব, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। আমি পিক্সেল ল্যাবের ভিতরে ঢুকলাম। ফার্স্ট এরকম একটা ইন্টারফেস আসবে, দেন আপনি এটাকে এই যে টেক্সট আছে এটা ডিলিট করে দিবেন। দেন ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে একটি হোয়াইট সিলেক্ট করে নিলাম, আমি 3D এটা ক্লিক করলে ওকে করে দিলাম। দেন টেক্সটটা রিমুভ করে দিলাম। দেন এরপর আপনাকে কি করতে হবে, এখানে এখানে টেক্সট করে নিউ টেক্সট নিতে হবে। দেন নিউ টেক্সট করে এবার ডাবল ক্লিক করবেন। দেন আমি লিখলাম আমার, দেন ওকে করে দিলাম। এরপর এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিলাম। দেন সাইজটা বাড়িয়ে দিয়ে আমি নিচে টেনে নিয়ে আসলাম। এবার ডান ওকে করে দিলাম। এরপর এখান থেকে একটি কালার চুজ করে নিলাম। দেন আমি এখান থেকে রেড কালারটাই চুজ করে দিলাম। দেন ডান ওকে। এবার ডান করে দিয়ে এই পাশে একদম লাস্টে স্ট্রোক নামে একটি অপশন পেয়ে যাবেন, এটা এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে এটাকে একটু বাড়িয়ে দিবেন, এটা স্ট্রোক 5 থেকে 6 করে দিবেন। দেন ডান করে দিবেন। এরপরে কী করবেন, আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। দেন আমি একটি ফন্ট লাগিয়ে দিলাম। এই ফন্টে ক্লিক করে মাই ফন্ট ক্লিক করবেন। মাই ফন্ট ক্লিক করার পরে কল্পনা ইউনিকোড এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন ডান করে দিলাম। আমার হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, দেন নিউ একটি টেক্সট নিতে হবে। এর জন্য এখানে ক্লিক করতে হবে নিউ টেক্সটে। দেন টেক্সট, এবার নিউ টেক্সট দেওয়ার পরে আমি এখানে লিখলাম বাংলা, আমার বাংলা, জাস্ট সিম্পলভাবে। এরপর আপনাকে সাইজটা বাড়িয়ে নিতে হবে। আমি সাইজটা বাড়িয়ে নিলাম। এরপরে যতটুকু দেখতে ভালো লাগে। এরপরে কি করব, দেন ডান করে দিয়ে এখান থেকে কালার চুজ করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমার পছন্দের একটি কালার চুজ করলাম। দেন এটা ডান করে দিয়ে আবার সেই স্ট্রোকে যাবেন, আসছে স্ট্রোকটি এনাবেল করে দিবেন। এনাবেল করার পর এখান থেকে স্ট্রোকটি একটু বাড়িয়ে দিবেন, 5 থেকে 6 করে দিবেন। দেন ডান করে দিবেন। এবারে এটাকে আপনি ঠিক মতন বসিয়ে নেবেন। দেন আমি এটা বসিয়ে নিলাম। এরপর যে বাংলাটা লেখা সেখানে ক্লিক করে সেটা আনার পরে এখানে দেখতে পাবেন একটি ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে চুজ করে দিলাম। দেন এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি হয়ে গেছে উপর দিকে। সো আমি কীভাবে এটা কমাতে পারি, টপ পেডিং এখানে ক্লিক করে এটা লো করে দেবেন, অর্থাৎ মাইনাস করে দিবেন। এরপরে বাটন পেডিং এটাও মাইনাস করে দিবেন। মাইনাস করার পরে লাস্টে যাবেন, এখানে আছে রিডওয়াশ, এটা একে পুরোপুরিভাবে ফিল আপ করে দিবেন। দেন গোল হয়ে যাবে। এরপর আপনাকে কি করতে হবে, আবার উপরে যেতে হবে। উপরে যাওয়ার পর দেখেন দুই সাইডে একটু কম হয়ে গেছে। দেন এর দুই সাইডে একটু বাড়িয়ে দেবেন যতটুকু প্রয়োজন, দুটো রাইট পেডিং। দেন হয়ে গেলে এরপরে আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নেবেন। দেন আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে একটি কালার চুজ করে নিলাম। দেন ওকে করে দিলাম। আমি এই কালারটাই চুজ করলাম জাস্ট আপনাকে বোঝানোর স্বার্থে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কালার চুজ করে নিতে পারেন, দেখেন অনেক কালার আছে এখান থেকে। দেন আমি এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নিলাম। এরপরে কি করবেন, এটা ক্লিক করবেন। আপনি ইচ্ছা করলে যে আমার এই যে লেখাটা এখানে ক্লিক করে আপনি এটা 3D সিস্টেমও করতে পারবেন। দেন এটা ক্লিক করার 3D টেক্সট এখানে ক্লিক করবেন। দেন এটা এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে এখানে ডান পাশে যেটা আছে অলিভে কিউ এখানে ক্লিক করে এরপরে এটাকে কমিয়ে দিবেন, অর্থাৎ দেখতে যেন সুন্দর লাগে। দেন ডান করে দিবেন। দেন হয়ে গেল। এরপর আপনাকে কি করতে হবে, এটা পজিশন মতো বসিয়ে নিতে হবে। দেন বসিয়ে নেওয়ার পরে আরেকটি কাজ হলো, এখানে আপনি ক্লিক করবেন এইখানে কর্নারে ফার্স্ট যে মাঝখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা শেপস নেবেন। আমি এখানে ক্লিক করে এটি গোল শেপস নিয়ে নিলাম। দেন এটা নিয়ে নিলাম। দেন ডান করে দিলাম। এবার দেখেন টেক্সটটা দেখে গেছে শেপসে। আমি শেপসের কালার চেঞ্জ করে নিলাম, সরি কালারটা নিলাম না। দেন আপনাকে কি করে দেবে, এটা স্ট্রোক করে দিতে হবে, অর্থাৎ আউটলাইনটা
ব্ল্যাক করে দিতে হবে দেখার সাথে। এই এনাবেল করে দিলাম স্ট্রোকটা, তারপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা আমি চেঞ্জ করে দিলাম, দেন ওকে করে দিলাম। এটার আউটসাইডটা ব্ল্যাক হয়ে গেছে। দেন ডান করে দিয়ে এই যে ডান পাশে উপরে দেখেন 3 ডট আইকনের নিচে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আসছে, এইটা আসছে। এখানে আপনি এটা ধরে হাত দিয়ে একদম নিচে নিয়ে আসবেন, এরকম সবার নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে দেন আবার সেখানে ক্লিক করবেন। দেখেন অর্থাৎ লেখাটার চারদিকে একটি বৃত্ত হয়ে গেছে, অর্থাৎ লুকটা অনেক সুন্দর হয়েছে। এবার আপনি এখান থেকে পজিশনটা আবার চেঞ্জ করে নিতে পারবেন। যেমন ফন্টে ক্লিক করে আমি এটা নিচে করে নিলাম, দেন এটাও নিচে করে নিলাম, দেন হয়ে গেল। এরপরে আপনি আরও এটা লুক ভালো করার জন্য আপনি ইম্পোর্টে ক্লিক করে আপনার ফটো বা যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিতে পারেন। ইম্পোর্ট করার পরে জাস্ট আমি দিলাম এখান থেকে একটা ইউটিউব লোগো দিয়ে দিলাম, দেন ডান করে ওকে দিয়ে সাইজটা ছোটো করে নিলাম, একেবারে ছোটো করে নিলাম এখানে জানি মিলে যায়। দেন সাইজটা ছোটো করার পরে আমি এখানে এটার স্ট্রোকটা একটু অন করে দিয়ে অর্থাৎ এনাবেল করে দিয়ে কালারটা ব্ল্যাক করে দিলাম, দেন লুকটা আরও সুন্দর হয়ে গেল। এরপর আপনার পজিশন মতো সকল ফন্টগুলো বসিয়ে দিতে পারবেন। দেন আমার এটা নিচে নামাতে হবে, এটাও নিচে নামাতে হবে, দেন এটাও নিচে নামাতে হবে। দেন হয়ে গেল। এই যে ইউটিউব আইকন লোগোটা দিয়েছে, আপনি ইচ্ছা করলে এখানে আপনার ফটোটাও দিতে পারেন। সো এভাবেই সব কিছু ঠিক হওয়ার পরে 3 ডট আইকনে ক্লিক করে এরপর আপনি এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন, এক্সপোর্ট ইমেজ। তারপরে এখান থেকে ডিফল্ট সাইজ থেকে আপনি এটা হাই কোয়ালিটি রেজুলেশন দিয়ে অর্থাৎ যেন সবসময় দেখতে ভালো হয় এবং অর্থাৎ এইচডি কোয়ালিটি হয়, আলট্রা করে দিবেন। দেন আলট্রা করে দেওয়ার পরে সেভ টু গ্যালারি ক্লিক করবেন। দেন একটু ওয়েট, সময় নেবে। এরপরে আপনার এটা সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার গ্যালারিতে চলে যাবে। এরপর আপনি আপনার ইউটিউব লোগো ডিজাইনটি আপনার প্রোফাইলতেই চেঞ্জ করতে পারবেন। সো এভাবেই একটি লোগো ডিজাইন করতে পারবেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।